হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে 2:30টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আপনারা যারা আমার কালকে ব্লগটি দেখেছেন তারা দেখতে পারবেন, ওখানে আমি অ্যানাউন্স করেছিলাম যে আজকে আমার একজন গেস্ট আসছেন। তো আসলে ওনার সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে অনলাইনে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ওনার ইন্ট্রোডিউসটা আমি করে দিব উনি আসার পরে। তো উনি আসুক, দেন আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আমার মেহমান এসে গেছে, আমি তাকে রিসিভ করতে নিচে চলে যাচ্ছি। তো আমরা যে গেস্টের জন্য অপেক্ষা করছিলাম সেই গেস্ট এসে গিয়েছে, আর গেস্ট হচ্ছে এই যে। হ্যালো আপু, আপনার পরিচয় দেন। আচ্ছা, আমি ফৌজিয়া কেয়া, মেহেদি মহল বাই কেয়া থেকে। আর হচ্ছে আমি মিরপুরেই থাকি। ইউ ক্যান সে আমি একজন হেনা আর্টিস্ট। আর হচ্ছে আমার পেজ থেকে আমি অর্গানিক হেনা নিজে মেক করি, 100% হালাল অর্গানিক হেনা। আপু কিন্তু অনেক সুন্দর করে দিতেও পারে মেহেদি। উনি কিন্তু আমাকে দিতে এসেছে, আর ওনার কাছ থেকে আমি আমার মেহেন্দির যে মেহেদি লাগছে সেটা আমি পুরাটাই নিয়েছিলাম ওনার কাছ থেকে। আর খুবই সুন্দর করে মেহেদিগুলো লেগেছে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। আর ওনার পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা যারা চাও ওনার কাছ থেকে মেহেদি নিতে, অর্গানিক মেহেদি নিতে, তারা ওনার কাছ থেকে নিতে পারো। আর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ওনার মেহেদিতে কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো প্রবলেম হয় না কিন্তু। আপু আর কিছু বলেন? সেনসিটিভ স্কিনের জন্য যদি হয় সেক্ষেত্রে আমাকে যদি আগে বলে দেওয়া হয় প্রেগন্যান্সিতে সেনসিটিভ স্কিন এবং হচ্ছে বাচ্চাদের জন্য যে মেহেদিটা, সেটা আমাকে আগে জানিয়ে দিলে আমি ওভাবে করেই তাদেরকে মেক করে দিই। আর নর্মালি আমি রেগুলার একটা কনসাল্ট করি, আর সাথে হচ্ছে ব্রাইডাল একটা কনসাল্ট করি। যারা বিয়ের উদ্দেশ্যে মেহেদিটা নিতে চান তারা অবশ্যই আমাকে আগে জানাবেন এবং ব্রাইডাল কোনটাই অর্ডার করবেন, বিকজ এটাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর রেগুলার ফোনটা সবসময় ইউজ করার জন্য খুবই বেস্ট। রেগুলার ফোনটাতেও আপনি খুবই ভালো কালার পাবেন। লাইক ব্রাইডালে আপনি কালচে কালারটা সাথে সাথে পেয়ে যাবেন, তো 2 দিনের মধ্যে কালার আসবে। আর রেগুলার ফোনের ক্ষেত্রে একটু লালচে খয়েরি কালার আসবে, কিন্তু পুরো কালো হয়ে যাবে না। এই তো ঠিক আছে, আমরা মেহেদি দেই, আপনারা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো মেহেদি দেওয়ার আগে প্রস্তুতি চলছে। আপু মেহেদির প্যাকেজিংগুলো খুলে রেডি করছেন। তো এখানে হচ্ছে মেহেদিগুলো রেডি করে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি ছবি তোলার জন্য, বেসিক্যালি আপনাদের দেখানোর জন্য। আমরা এখন মেহেদি দেওয়া স্টার্ট করছি। আর আমরা আজকে হচ্ছে মেহেদি সেমি ব্রাইডাল আমরা ব্রাইডাল যেটা হচ্ছে মেহেদি, সেটা আমরা আজকে দিই। আসলে আমার ওরকম কোনো ফিক্সড ডিল নাই, আমরা হচ্ছে যেটা বেশি ভালো হবে ওইটাই দিচ্ছি। স্টার্ট করছি আমরা এখন। হ্যাঁ, অবশ্যই আমার টিম আছে। যখন অনেক বেশি প্রোগ্রামে মানুষ বেশি লাগবে তখন আমাদের বললেই হবে, আমরা টিম মেম্বার নিয়ে গিয়েই কাজ করে দেবো। আপনি যদি মেহেদি বানানো শেখেন, আমি অর্গানিক মেহেদির যে কোর্সটা এটা করি। তো যারা হচ্ছে অর্গানিক হেনা বানানো শিখতে চান তারা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। প্লিজের কথা বললে ডিটেইলস জানাতে হবে। আর আমার এই ভিডিওটাও আপুর পেজ এবং হচ্ছে গ্রুপে দেওয়া থাকবে। আপুর যে মেহেদি তারপর হলুদের যে ব্লগগুলো ওগুলো আমি দেখেছি। আমি আসলে তখন জানতাম না যে আপু ইউটিউবে ব্লগ করেন, বাট মানে আমার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগতো। মানে ভাবছি যে আপুকে জিজ্ঞেস করবো যে আপনার ভিডিওগুলো অনেক ভালো হয়। ফাইনালি পরে তো জানতেই পারলাম আপনার সাথে কথা হলো যে আমি একজন ব্লগারকে মেহেদি ডেলিভার করেছি। বাট আমি কিন্তু বুঝিনি যে আপনি হচ্ছে আমাকে এরকম অফার করবেন যে আপু আপনার হচ্ছে মেহেদি করাবেন। আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আমার কিন্তু শখ, আমি মেইনলি শখ থেকেই হচ্ছে আমার এই প্রফেশনে আসার। যারা কিন্তু উদ্যোক্তা আছে তারা কিন্তু সবাই কিন্তু সব থেকেই শুরু করে। হ্যাঁ, দেখবেন
দারুণ শখের বিষয়। যারা আমার সাথে রিলেটেড এরা সবাই ভালোভাবে জানে যে আমি কি পরিমাণ মেহেদি অ্যাডিক্ট। আপনার ছবিগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ। এত সুন্দর করে মেহেদি দেন। ও থ্যাংক ইউ। আর আমার হচ্ছে মেহেন্দির দিনে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে মানে মেহেদি আর্টিস্ট দিয়ে দিব আর কি, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ হচ্ছে আমার যেহেতু দিনাজপুরে বিয়ে হয়ে গেছে, মানে ওখানে অনুষ্ঠান হয়েছিল। রাজশাহী আর দিনাজপুর কি কাছাকাছি? না না, দূরে আছে। রাজশাহী হলে আমি আপনার সাথে মানে পাঠাতে পারতাম। তো ওটা আমার একটা আফসোস ছিল যে মেহেন্দির দিন আমি মেহেন্দিটা দিতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ের পরে আমি হচ্ছে কাউকে একটু বলবো যাতে আমার একটু মেহেন্দিটা দেওয়া হোক, শখটা পূরণ হোক আর কি। তো এটা হচ্ছে আপু যখন আমাকে অফার করলো যে আপু আপনার হাতে মেহেন্দি আমি দিতে চাই, আমি আসলে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই। আমি বলছি আপু চলে আসেন আপনি। হ্যাঁ, আর আমরা এত কাছে আছি আসলে, হ্যাঁ। মানে গল্প করার জন্য হলেও আমরা আসা মিট যায়। করতে হ্যাঁ। পারি ইচ্ছে করলে। হ্যাঁ। হ্যাঁ। তো আর হচ্ছে আপুর সঙ্গে আমার পরিচয় কিন্তু অনলাইনে। হুম। আর ওনার কাছ থেকে আমি যখন আমার সঙ্গে পরিচয় তখন থেকে আমি মানে ভেবে রেখেছিলাম যে যখন আমার বিয়ের অনুষ্ঠান হবে আমি অর্গানিক মেহেদি দিয়ে আমার হাত আর কি সাজাবো। তো ওনার কাছ থেকে আমি মেহেদি নিয়েছিলাম। তখন আমাদের একটা শর্ট দেখা হয়েছিল একদমই just, হ্যাঁ, অল্প সময়ের জন্য। তো মানে আমরা পরে আস্তে আস্তে অনেক ক্লোজ হয়েছি। প্রথমের দিকে আমাদের মধ্যে অত ক্লোজনেস ছিল না কারণ আমাদের কথাই হয় না। হ্যাঁ, শুধু ফেসবুকে আমরা দুজন ছিলাম একসঙ্গে। আমার আবার একটা মানে মজার ব্যাপার হচ্ছে কি, আমার একটা সফট কর্নার কাজ করে যখন আমি দেখি যে মিরপুরের মানুষজন, কারণ আমার জন্মস্থান এখানে। তো সবকিছু মিলায় মানে আমার একটা ছিল যে আপুর সাথে হ্যাঁ কথা নেক্সট হইলে কথা হবে। কথাটা যে এত এইভাবে চলে আসবে এটা খুবই মজার ব্যাপার হয়েছে। মানে আমার মেহেন্দির আগের দিনও যদি বাসায় যেতাম তাহলে হাতে দিয়ে যেতে পারতেন। যেতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ। কিন্তু আমি হচ্ছে গিয়েছিলাম দেখা যায় 5-10 দিন আগে, ততদিনে মেহেদিটা আসলে উঠে যেত উঠে যেত না ঠিক, মানে but কমে আসতো, কমে হালকা আসতো, হয়ে হ্যাঁ। আসতো। ওই জন্য আমি আসলে চাইনি, আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে অর্গানিক পারি আমি করে দিই। আমি বলবো আপু আপনারা হচ্ছে 48 আওয়ার্স আগে দিবেন। আপনার যখনই মেহেদি ফাংশন থাকে তার 48 ঘন্টা আগে দিবেন। 48 ঘন্টাতে হচ্ছে আপনি একদম পারফেক্ট কালারটা পাবেন। মানে ব্রাইডাল যেটা। অবভিয়াসলি অর্গানিক মেহেদি, মানে অর্গানিকের ক্ষেত্রেই আপনি এটা আর করবেন। অর্গানিকের একটা সুবিধা কি যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার হাতে কোনো প্রবলেম হবে না। হবে না। কেনা মেহেদিগুলোতে কি হয় দেখা যায় ইনস্ট্যান্ট মেহেদি যেগুলা সেগুলোতে দেখা যায় কি দেওয়ার পর আপনি হাত ফুলে যাচ্ছে যাদের অ্যালার্জি প্রবলেম। Right. আবার দেখা যায় যে আমি এমনও দেখেছি যে হাতে ফোসকা পড়ে গেছে। হুম, এটাও এটা। কিন্তু অর্গানিক মেহেদিতে সেরকম কিন্তু না, কারণ একদম আপনার হাইজিন মেইনটেইন করে এটা তৈরি করা হয়। অবশ্যই। এবং আমাদের মেহেদিতে আমি এটুকু কথা না বললেই নয় যে লেবু, চিনি আর হচ্ছে এসেনশিয়াল অয়েল, মেহেদি পাউডার। এসেনশিয়াল অয়েলটা বাইরে থেকে ইম্পোর্ট করা, মেহেদি গুঁড়াটাও আপনার ইন্ডিয়ার রাজস্থান থেকে ইম্পোর্ট করা। বাংলাদেশে যে মেহেদি পাউডারগুলো ওগুলোতে কিন্তু আমরা অর্গানিক মেহেদি তৈরি করতে পারবো না। সো আমার প্রতিটা জিনিস বাইরে থেকে স্পেশালি নিয়ে আসা। সো নিশ্চিন্তে আপনারা এই মেহেদিটা ব্যবহার করতে পারেন। আর যদি কারো সেনসিটিভ স্কিন হয় সেক্ষেত্রে আমাকে আগে বলে দিলেই হবে যে আপু আমি হচ্ছে বেবির জন্য নিচ্ছি, বা আমি প্রেগনেন্সিতে কেউ ইউজ করতে চাইলে তাদেরটা আমি আলাদা করে বলে দিই। আপনি সেফ। আর হচ্ছে আমার বাসায় কিন্তু মানে আমার ভাস্তা ভাস্তি যারা আছে, আমার ভাস্তি বিশেষ করে ও যখন ছোট ছিল আমি ওর হাতে মেহেদি নিতাম, কারণ হচ্ছে বাইরের মেহেদিগুলো অনেক সেন্সিটিভ ছিল অনেক, তো এই জন্য নিতাম না। তখন যদি আপুর সঙ্গে আমার পরিচিত হতাম আমি তাহলে আমি আপুর কাছে নিয়ে নিতাম। যেমন আপুর কাছে যে মেহেদিটা আপনার কাছে নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে আমার একটা কিন্তু ছোট যে কোনটা আমি নিয়েছিলাম ওটা কিন্তু আছে, ওটা আমি আমার ভাস্তিকে দিয়েছি, বলছি যে তুমি দাও। তো এই ব্যাপারগুলো আসলে একটু মেনটেন করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। রাইট। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যেন ওই যে স্মার্ট মেহেদি এগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন না, কারণ ওদের স্কিনটা অনেক নরম থাকে, অনেক সেনসিটিভ থাকে। সো আমাদের উচিত এই সেফটি মেনটেন করা। আর আমার হাত মানে স্কিন কিন্তু অনেক সেনসিটিভ, সেক্ষেত্রে আপুকে আমি বলে দিয়েছিলাম যে আপু আমার কিন্তু অ্যালার্জিটির প্রবলেম আছে,
তো আপু সেরকম করে আমার মেহেদিটা একটু করে দিয়ে আপু আপু মনে হয় আপুকে আমি আপু বলে দিয়েছিলেন যে আমার অ্যালার্জি প্রবলেম আপনার মেহেদিতে কোনো প্রবলেম হবে কিনা, তখন বলেছিল যে না কোনো ধরনের প্রবলেম হবে না মেহেদিতে। এরপরে আমি আপনাকে নিয়েছিলাম। আমার কাছ থেকে একটা আপু একই উনিও সেন্সিটিভ স্কিন এবং সুপার সেন্সিটিভ, উনি আমাকে বলেই দিয়েছিলেন। তো ওনার জন্য আমি স্পেশালি মেহেদিটা পিক করেছিলাম। উনি নেওয়ার পর নর্মালি সবার তো চলে আসে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কালার, আপুর নাকি 72 ঘন্টা পরে কালার আসছে। বাট শি ওয়াজ হ্যাপি দ্যাট, সে বলছিল যে আপু ওনাকে আমি একটা টেস্ট কোন দিয়েছিলাম যে আপু আপনি টেস্ট করেন, যদি আপনার কোনো রিয়াকশন হয় সেক্ষেত্রে আপনি দরকার নাই নেওয়া, আর যদি রিয়াকশন না হয় তাহলে আপনি ইউজ করবেন। তো সে ইউজ করছে, করার পরে সে বললো যে আপু আবার 72 ঘন্টা পর কালার আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনার মেহেদিটা ওয়েস্ট যায় নাই, আমি নিজেও দিছি, আমার ফ্যামিলির সবাইও দিছে। সো এগুলো আসলে ভালো লাগা। আমার মেইনলি মূল উদ্দেশ্যটা এটা না যে আমি আমার সেল করতে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, সেটা আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা আমার সাথে আর share আমার করুন। যদি ভালো লাগে আমি অন্য কাউকে Suggest- হ্যাঁ, এরকম অনেক ক্লায়েন্ট আবার আছে যারা হচ্ছে লাইক আপনার মতো আমার সাথে কথা বলেছে বা প্রোডাক্ট ইউজ করছে, পরে তারা তাদের আত্মীয় স্বজনের জন্য রেফার করে দিচ্ছে, ওভাবে তারাও মেহেদি দিচ্ছে। মানে আমার রিপিট ক্লায়েন্ট বেশি। আমার না উপরের পাতাতে কিন্তু মেহেদি লাগছে, এটা আসছে কেন জানি হয় যেটা ভিতরে এই হাতে কাগজটাই লাগতেছে মেহেদি কিন্তু উপরের দিকে লাগছে। এই জন্য আমি বিশেষ করে আপনার কাছে নিয়েছি যে আপনি বলেছেন যে আপনি নিয়ে রাখেন, আপনি হচ্ছে ইয়ে হবে না, আপনার উপরের পাতাটা রেখে যাবে সুন্দর করে। তো আমি দেখেছি যে না আমার দুজনের মধ্যে সুন্দর মতো কালারটা চলে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইরের মেহেদিগুলোতে আমি দিয়ে রেখেছি ওগুলো কালার আসছে কিন্তু একটা পর্যায়ে না আমার দেখা যায় একটু উঠে যাচ্ছে, কিন্তু আপনার মেহেদিটা আমি দেখলাম যে উঠে না, মেহেদিটাই সুন্দর মতো পরে যখন ইয়ে হয় তখন আস্তে করে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আমার হাত থেকে মেহেদি উঠতেছে এখনো, যে লাইক এটা 25-26 দিন হয়ে গেছে যাচ্ছে, কিন্তু কোনো রকমের ইয়ে নাই, চামড়া ওঠা বা চামড়া এরকম ওঠে না। কোনো কিছু হ্যাঁ, না। তার জন্য আমার খুবই ভালো লেগেছে এই মেহেদিটা। আমার খুবই ভালো লাগে যখন কেউ তার অনেস্ট ফিলিংসটা, আমি সবসময় বলি যে আপু আপনাদের অনেস্ট ফিলিংসটা যদি ভালো না লাগে সেটাও শেয়ার করবেন, নাহলে আমি বুঝতে হবে যে আমার মেহেদিটা ভালো নাকি খারাপ। সো আমি পেয়েছি কিছু আপুদেরকে যারা অনেস্টলি আমার সাথে মানে ব্যাপারগুলো শেয়ার করে, আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি এমন কোনো পাই নাই যে না আপু আমার কালার আসে না বা আমার হয় না। আগামী দিনে একটু দেরি হবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, অবশ্যই মেনটেন করতে হবে আপু, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যেভাবে আপনাকে মেনটেন করতে বলবো, আপনি যদি না করেন তাহলে কিন্তু হবে না। যেমন আমি একটা বলি আপনার, আমি এই হাতে যখন ভিডিও দেখলাম এই হাতে দিতে হয় না, কিন্তু বাম হাতে আমার আমি দেওয়ার পরে আধা ঘন্টার মতন দিয়ে ফেলছি এই ডান হাতে, কিন্তু এই হাতে এই জন্য দ্রুত মানে একটু কম লাগছে, কিন্তু আবার ওভাবে করে উঠছে, কিন্তু আমার মানে আমি ইয়ে হই নাই যে না নিরাশ হন নাই। না যে না এটা প্রবলেম হচ্ছে লাগলো না কেন, এরকম কোনো কিছু হয়নি, কিন্তু বাম হাত ডান হাতে আমার খুব সুন্দরভাবে লেগে গেছে, জিনিসটা আমার খুব ভালো লাগছে। ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে। সো আমার খুবই ভালো লাগছে যে আমি আমার মেহেদি সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি। আপনি সুন্দর কথা শোনার মতো কিন্তু সুন্দর জিনিসও দিতে লাগে, রাইট। দিয়েছিলেন বলেই সুন্দর কথা শুনতে পাচ্ছে। আপনার যারা কাস্টমার দেখবে এই ভিডিওটা তারাও বুঝতে পারবে। জি জি, অবশ্যই। আমি আসলে সবার মতামত চাই, অবশ্যই আপনারা সবাই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে বা আপনাদের ফিলিংসটা শেয়ার করবেন। আর এই ভিডিওটা কিন্তু আপুর পেজেও যাবে, তো আপনার যার যার মানে কমেন্ট আছে আপনি ওখানেও দিতে পারেন, আবার আমার এই ভিডিওর নিচে ছেড়ে দিতে হ্যাঁ, পারেন। ইউটিউবেও আপনারা কমেন্ট বক্সেও কমেন্টগুলো করতে পারেন। আপু কিন্তু দেখে রিপিট করবে মানে রিপ্লাই করবে। রিপ্লাই করবো, অবশ্যই করবো, এবং আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেক ভিডিও করবো। আসবে ইনশাআল্লাহ। আফসারি আপুই করবে, আমি আশেপাশেই আছি। হ্যাঁ ইনশাআল্লাহ আপুও থাকবে, আরো এরকম অনেক ভিডিও আসবে। আপু তো আর শুধু আমার হাতে একার মেহেদি দিবে না, আরো মেহেদি দিবে অনেকের হাতে, ইনশাআল্লাহ সেগুলো আবার আসবে।
তো আমাদের হচ্ছে হাফ মেহেদি দেওয়া হয়ে গেছে, দেখাতে পারছি কিনা জানি না। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যারা এরকম করে মেহেদি দিতে চান অবশ্যই কে আপুকে নক করবেন। হ্যাঁ, আপু কিন্তু এর মধ্যে আমার জন্য চাও নিয়ে এসেছে। আমি অলরেডি একবার কফি খেয়ে ফেলেছি, আর আবার আমার চা চলে আসছে, একটু ঠান্ডা হওয়ার পর আবার শুরু করব। সাথে হচ্ছে আমার স্ন্যাক্সও আছে, আর আপুর হাতে পুডিং খেলাম। আপুর হাতে পুডিং আমি খেলাম, মানে অসম্ভব মজা। আমি মিষ্টি একটু কম খাই, আপু মেবি মিষ্টি একটু কম খান, তো এটা একদম সুন্দরভাবে মিশে গেছে, আর আমার পুডিংটা অসম্ভব মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আপনি হচ্ছে ব্রাইডাল মেহেদি করার কিরকম? কষ্টটা হচ্ছে কি, আপু আমার মানে একটা রেঞ্জ থেকে তো আমরা শুরু করি, যে ব্রাইডাল শুরু করলে ওখানে ইন্টিকেট ডিজাইন আছে বা একটু নর্মাল ডিজাইন আছে, তো ওইটার উপর বেস করে আমার ব্রাইডালটা শুরু হয় 2600। আচ্ছা, 2 হাতে? হ্যাঁ, 4 পার্ট। হ্যাঁ, এখান থেকে শুরু হবে, জাস্ট 4 পার্ট, 2600 থেকে। জি, এটা হচ্ছে আর ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা। এরপরে যদি আপনার প্রাইসটা বাড়বে হচ্ছে আপনার যখন আস্তে আস্তে করে ডিজাইনটা বাড়বে। আচ্ছা, যদি আপনি ইন্ট্রিকেট একদম খুব ইন্ডিয়ান ডিজাইন গুলো চান সেক্ষেত্রে আপনার প্রাইসটা বাড়বে, আর যদি আপনি সিম্পলের উপরে চান সেক্ষেত্রে ডিজাইন মানে 2600 টাকার মধ্যে থাকবে। আর সার্ভিস চার্জটা হচ্ছে যার যার এরিয়া অনুযায়ী ডিপেন্ড করে। মিরপুরে এক ধরনের, হ্যাঁ, উত্তরাতে আরেক ধরনের, এরকম করে বলবো। এটা আমাদের মানে যতটা ভাড়া আমাদের আসবে সেই অনুযায়ী সার্ভিস চার্জটা হবে, এটার চেয়ে বেশি হবে না। এবং আমরা ঢাকার ভিতরে অল ওভার ঢাকায় সার্ভিস দিচ্ছি, তার ভিতরে মিরপুর, উত্তরা, আশেপাশে একটু বেশি প্রাধান্য পাচ্ছে। তো এখন করোনার সময় আমরা যাদের এলাকা বেশ আপনারা কি ঢাকার বাইরেও যান? জি জি, ঢাকার বাইরেও সার্ভিস দিই। সেক্ষেত্রে আমাদের একটা অ্যামাউন্ট থাকে যে হচ্ছে যে আপনার এত টাকার সার্ভিসটা নিতে হবে, কারণ আমরা সারাদিনের জন্য কস্টিংও তো আছে। হ্যাঁ, সার্ভিস চার্জ তো ওটা আলাদা 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 হচ্ছে, ওটা না হলে একটা অ্যামাউন্টের না হলে আপনাদের একটা লস হয়ে যায়। আমাদের এই হাতটা একদম ডান। এখন এই হাতে কাজ চলবে। হাত বন্ধ করে না। এই যে, তো গাইজ আমরা হচ্ছে মেহেদি দেওয়া শেষ করেছি। এই হচ্ছে মেহেদির শেষের আউটলুক। ফাইনাল আউটলুক। হ্যাঁ, ফাইনাল আউটলুক একটু দেওয়া শেষ হলো। আপু এটা বেসটা করেছে হচ্ছে পাখিটা খাঁচার মধ্যে, আর এটার নাম জানি কি আপু? মান্ডালা। মান্ডালা। এটা ফ্লাওয়ার মান্ডালা। ফ্লাওয়ার মান্ডালা। সার্ভিসটা আমরা প্রোভাইড করি, আমাদের টিম আছে, তো পেজে যোগাযোগ করলে আমরা সব ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দেব। আরেকটা ব্যাপার হচ্ছে আপু কিন্তু মেহেদি তৈরি করা শেখায় এবং হচ্ছে মেহেদি দেওয়াটাও শেখায় কিন্তু। তো যারা যারা মেহেদির প্রতি একটা সফট কর্নার আছে এবং যারা শিখতে চান যে অর্গানিক মেহেদি কিভাবে তৈরি করে,
আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে আমার তো বারবার দেখাতে ইচ্ছে করতেছে। আমরা আসলে আজকে অনেক সুন্দর একটা সময়, একটা বিকেল কাটিয়েছি। এখনো গল্প করছি, গল্প হ্যাঁ। চলছে। সো রাতও হয়ে গেছে, বাসায় যেতে হবে, বাট গল্পটা কিন্তু আমাদের ভালোই জমেছিল। হ্যাঁ, Right? আপনারা সবকিছু দেখতে পান নাই। এখনো অনেক কিছুই হয়তো মাঝে দেখা হয়নি, বাট আমরা আজকে অনেক মজা করেছি, গল্প করেছি, প্লাস আসলে সময়টা আমাদের খুবই 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 ভালো গিয়েছে। সুন্দর কেটেছে আজকে বিকালটা। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে আপুকে আবার দেখতে পাবেন কোনো আরেকটা ব্লগে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর হচ্ছে এই তো, আর আপনারা আপুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন মেহেদির জন্য, অর্গানিক মেহেদির জন্য। অর্গানিক মেহেদি আমাদের দেশে আসলে তেমনভাবে এতটা প্রচলিত না। আমরা এখনও সেই পুরানা ধাঁচে আছি যে ইনস্ট্যান্ট মেহেদিগুলা নিতে চাই, কিন্তু একটু অর্গানিক মেহেদি নিয়ে দেখেন কীরকম হয়। আর আমার আউটকাম তো দেখতেই পাবেন ইনশাল্লাহ কীরকম আসতেছে। এটা তো হচ্ছে মেহেদি দেওয়ার পরে দেখাচ্ছি। সিম্পল কালার রিভিউটা হচ্ছে এই যে এখানে কত আরেকটু কাছে আমি এই যে এখানে খুবই হালকা ভাবে দেখা যাচ্ছে। এটা তো আপু আরো 5-6 দিন আগে হ্যাঁ, দিয়েছে। এটা আজকে 6 দিন। হ্যাঁ, সো 6 দিন হলে তাহলে আপনার 48 ঘন্টার মধ্যে হচ্ছে কালারটা আসবে। আর এরপর আপনি পানিটা যত একটু কম অ্যাভয়েড করবেন আর কি, তত বেশি 10-12 দিন 15 দিন পর্যন্ত কালার স্টে করে, আমি এরকম পেয়েছি। সো আপনার আফটার কেয়ারটা অর্গানিক মেহেদিতে মেইনটেইন করতে হবে। আমি বারবার বলছি এই কারণে যে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। আপনাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, ইউজ করার 8 ঘন্টা আগে দেখবেন এটা নরমাল হয়ে যাবে। তো আমরা কেয়ারফুলি ইউজ করবো, কারণ যে জিনিসটা আমরা একটু ফ্রেশ আছে আমাদের জন্য, আমাদের ত্বকের উপরে শ্রম দিতেই হবে, সময় দিতেই হবে। তো হ্যাঁ, আউটকাম অনেক ভালো হবে যখন আপনারা সময় দিবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ দেখার জন্য আবার একটা ব্লগ আনবো।